চোখের মাঝের বালি ঢুকছে গিয়া করছে কাটাটি আমি চাইলে চোখটি চাইলে তবু তাতে আসে আসলে মূল্য সীমায় আছে খারাপ হয়ে পাড়াই কাছি ঘরে বাইরে দোকান মাঠে বিদেশি গান বাঁচতাছে ছোট বড় ধনী গরিব দুই হাত তুলে নাচতাছে ছোট বেলায় বাবাই কইতো মানুষকে না বড় তাই আরে মানুষরা বোঝে না হই না শুধু মজা পায় দুষ্টু ছেলেদের বলছি টিজিং আর করিস না টিজিং আর করিস না মাদক নিয়ে মরিস না মাদক নিয়ে মরিস না টিজিং আর করিস না মাদক নিয়ে মরিস না জঙ্গিবাদের সাথে যেন কোনো ওয়াদা রাখিস না নতুন শপথ নিয়ে সরকার নামছে এবার রাজপথে বাংলা র্যাপের বন্ধু খাতে তাকবীর সরকার সেই সাথে দুর্নীতি আর দেশদ্রোহী তার দালালগিরি ছাইড়াতে আমার র্যাপের গুলি থেকে বাঁচাই তোর কোন বাপে আমার পাগলা ঘোরা রে আমার পাগলা ঘোরা রে ওই মানুষ কই লইয়া যা পাগলা ঘোরা চলবে চলবে ভালোবাসা আজকে রাতে মিটাইয়া দিব সবার মনে রাজা পাগলা ঘোরা রে ওই যাইতা ওই লইয়া যা আমার পাগলা ঘোরা রে ওই মানুষ ওই লইয়া যা হুল্লু সুল্লু নদী নালা খাল্লা বিলা পাহাড় পর্বত solo talla kalla billa por nila kalla down bali teran cholle passer motte takor laiga shune ura mare amar rakta ora re oi taiga oi loiya na oi amar pagla ora re oi manush oi loiya na amar pagla ora re
লাভ ইউ। সবাই ভালো আছেন তো? আমি ভাবলাম যে বাইরে যদি এভাবে আসে ভিতরে কি অবস্থা হচ্ছে, কমর টমর কিছু নাই। সবাই একটু গ্যাস যেই খাবারগুলোতে হয় এগুলো কম খাবেন, সুস্থ যেন থাকি এরকম খাবার খাবেন, কারণ সুস্থতা সবচেয়ে বড় একটা নিয়ামত। এই এলাকাবাসী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সকল বিশেষ অতিথি থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্কুলের সাবেক বর্তমান সকল ছাত্র ছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ যারা দূর দূরান্ত থেকে দেখতে এসছেন, এলাকার সবাই সবার জন্য ছোট একটা করতালি এবং চিৎকার হবে উর্রে! তো আমি জানি না আপনারা আমাকে এর আগে দেখেছেন কিনা, ভেতর থেকে ওইখান থেকে যতগুলো রিকোয়েস্ট পাইছি আমি মনে হয় এগুলো শেষ বলতে বলতে 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আর পারফর্ম করবো কখন। তো একজন জিজ্ঞেস করলো আমার রিসেন্টলি চিকেন মিউজিক একটা ভাইরাল হয়েছে, হ্যাঁ হবে? তো জিজ্ঞেস করছে যে সকালে কি খাইছো, তা আমি বললাম প্রেমেরই ডিম পড়ে কড়া গড় শব্দ করে, প্রেমেরই ডিম পড়ে কড়া গড় শব্দ করে, টেনে নে বের করে নিয়ে আই ভাজি করে, হলো যখন দানা দানা 12 আনা, তবুও পেট ভরেনি তো 16 আনা, মুরগি চাকালে মুরগি চাকালে। লা লা লা, মুরগিটা ডিম দিয়েই ফলাইছে। এদিকে এক বড় ভাই আসছে সিডিআই এই 100 মোটরসাইকেল নিয়ে, বলছে যে ভাই এই মাইশিয়াতুল্লাহ ভাইয়া এদিকে সরে আসো, তোমাকে সামনে যেতে হবে। ওকে ওকে, একটু পিছনে থাকো অথবা এই পাশে আসো। তো সিডিআই এই 100 মোটরসাইকেল নিয়ে আসতে বলছে ভাই হুন্ডা নিয়ে আসলাম। কি হুন্ডা? দেখি সিডিআই এই 100। একজন বলছে আমার এই হুন্ডার সাউন্ডও শোনাইতে হবে, দিয়ে 500 টাকা তেল খরচ পকেটে অলরেডি ঢুকাই দিছে। তো সেতু ভাই আমার দাদু কি স্টার্ট দিব নাকি? আচ্ছা এই পাশে যারা সিনিয়ররা আছেন আপনারা বেশি চিনবেন এটা, কারণ আপনাদের যুগের সেরা বাইক ছিল, তাই না? এই ইঞ্জিন কি ঠিক আছে? সাউন্ড কিন্তু বুলেটের সাউন্ড কিন্তু ঠিকঠাকই পাচ্ছি। ইঞ্জিনটা একটা মোটা করে দিও তো বুলেট। ও লাভ ইউ। তোর থেকে কথা বলছি আমি কিছুই চাই না। হ্যাঁ হ্যাঁ, যত জনগণ এর ভিড়ে তুমি সমস্যা নাই, দিব একটা টান দিব হুন্ডা দিয়ে কেবারে মহাদেবপুর বাসে দিব। মজা লাগলে তালি হবে, আর মজা না লাগলে রাগ করে আরো জোরে তালি হবে, ঠিক আছে? আবার আচ্ছা, অনুষ্ঠান কি ভালো লাগছে তো নাকি? আমি আমাদের এই অনুষ্ঠানের সভাপতি রবিউল আলম ভাইকে অনুরোধ করব, অনুষ্ঠানের সময়টা আপনি যে কোনোভাবে হোক প্রশাসনের কাছে জনগণের মুখ দেখিয়ে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের কে নিয়ে একটু সময়টা একটু বাড়িয়ে নেবেন, যাতে আমরা ঈদের পরের দিন একটু আনন্দ আর একটু বেশি করতে পারি নাকি? এই যে আমি থাকতে থাকতেই নাকি সময় শেষ হয়ে যাবে, এটা কেমন হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কি এখন শেষ করবো? হ্যাঁ যাক, এবার আরেকটা গান শোনাই আপুদের জন্য। ক্লাস 5-এ পড়া চ্যাংড়া বাংলার বিয়ার হিরিক উঠছে, মাথাটা নষ্ট হয়ে যাবে না তাহলে? চিন্তা করেছি যে এই সময় ঘটকালির ব্যবসা ধরা লাগবে আমার। বাদাম কাকু বাদাম বেচে ভাইরাল হয়েছে, তাহলে আমরা ব্যবসা কিভাবে করবো? আমিও গান বানাইছি। গাভীর নামা মাথায় সিঁদুর গলায় থাকলে মঙ্গল সূত্রের সেন,
কাবির নামা মাথায় সিঁদুর গলায় থাকলে মঙ্গলসূত্রের চেন মোর কাছে আসবেন, তাতে সমানে সমান তোমরা ভাতার পাবেন। কি আছে? ওরে কাবির নামা মাথায় সিঁদুর গলায় থাকলে মঙ্গলসূত্রের চেন মোর কাছে আসবেন, তাতে সমানে সমান তোমরা ভাতার পাবেন। ভাতার ভাতারে বুবু চ্যাংড়া ভাতার, ভাতার ভাতার ভাবি চ্যাংড়া ভাতার, আমার কাছে নাই গো বুবু বুড়া ভাতার, আমার কাছে পাবেন শুধু চ্যাংড়া ভাতার। যদি এই গানের ব্যবসা ভালো হবে তো মর্তুজাপুর থেকে ব্যবসা শুরু করবো। জোরে একটা করতালি মর্তুজাপুর স্কুলের জন্য। স্কুল জীবন আমার খুব প্রিয় জীবন, খুব পছন্দের জীবন ছিল। এত পছন্দের, এত পছন্দের, স্কুল জীবনে এত ভালোবাসতাম। এক ক্লাসে 8 বছর ছিলাম। একবার স্যার এসে আমাকে জিজ্ঞেস করছে, এই তানভীর দ্বারা, আমি বললাম ইয়েস স্যার। বল পানি কোন লিঙ্গ? আমি বললাম স্যার এটা তো তরল লিঙ্গ। চুপ গাধা। আমি বললাম স্যার এটা মনে হয় পশু লিঙ্গ। আমি বললাম স্যার এটা তো ধমক লিঙ্গ। তোরা কিন্তু ঘাট ধরে ক্লাসের বাই করে দিব। আমি বললাম স্যার এটা কিন্তু অপমান লিঙ্গ। অনেক দুষ্টামি করতাম আমি, তবে বরাবরই ক্লাসে ফার্স্ট বয় ছিলাম এবং পড়াশোনার শেষ পর্যন্ত। আমি কথাটা বলছি এই কারণে যে এখন এই যে মিরাক্কেল তানভীর আমাকে দেখার জন্য অনেক মানুষ এবং অনেক ফোন আসছে, অনেক ভালোবাসা পাই আমি। এর কারণ হচ্ছে মাস্টার্স পাস করছি এবং প্রত্যেকটা শ্রেণীতে আমি ছিলাম ফার্স্ট বয়। এবং নওগাঁ জেলায় আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি 2003 সালে, নওগাঁ জেলার হাই স্কুল এবং মাদ্রাসার সব মিলাই যারা 8 থেকে 9-এ উঠেছে, যারা ফার্স্ট বয়, সবচেয়ে বেশি নাম্বার পেয়ে যে ফার্স্ট হয়েছিল আমি, সেটা আমি পুরস্কার পেয়েছিলাম। এই জন্য আমার সামনে যারা আছে সবাইকে বলবো, আমাকে আজকে যারা দেখতে আসছো, একদিন তোমাকেও দেখতে আসবে, কিন্তু ফার্স্ট রেজাল্ট হওয়ার চিন্তা থাকতে হবে। আমিও আজকে তানভীর এমন বিশাল কিছু না, একজন শিল্পী, তবে এত ভালোবাসা পায় এর পিছনে কারণই হচ্ছে আমি প্রচন্ড পড়াশোনা করতে হয়েছে এবং রেজাল্ট ছিল ফার্স্ট। তো আমাদের সবার টেন্ডেন্সি থাকবে আমরা ফার্স্ট হবো। কে কে জোরে একটা করতালি হবে? আর মর্তুজাপুর স্কুল আগামীতে এগিয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে। তারপরে যদি ভালো রেজাল্ট হলে তারপরের বছর আরো বড় ইভেন্ট হবে, আমরা বড় ইভেন্ট করবো, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি আরো আরেকটি অন্য প্রসঙ্গে যাচ্ছি। কিছুদিন আগে বাংলাদেশে একটা ট্রেন আগুন লাগিয়ে পুরানো হয়েছিল, মনে আছে কি সবার? না ভুলে গেছি আমরা? বাঙালির মনে আছে? সেই ট্রেনটির সাথে আমার দেখা হয়েছে জয়পুরহাটে। তো আমি খুব আবেগ আপ্লুত ছিলাম। তোমাকে পুড়ে নিঃস্ব করে দেওয়া হয়েছে। তোমার ভিতরে অনেক মানুষ ছিল, অনেক করুণ একটা সিনসিনারি গেছে। তো এই ট্রেন তোমাকে আমি দেখবো। এবার ট্রেনটা আসছে, ট্রেনটা যখন চলে যাবে তখন জোরে করতালি হবে। হ্যাঁ, লাভ ইউ বাংলাদেশ। আচ্ছা, ভটভটি এর পেছনে চলছে জেনারেটর। আমি চিন্তা করছি যে জেনারেটর যদি হুক করে বন্ধ হয়ে যায় তাহলে তো অনুষ্ঠানের কি আছে। তো তখন চিন্তা করলাম না, যদি বন্ধ হয় তাহলে আমি স্টার্ট দিব একাই। কেমনে? যারা দেখেনি তাদের জন্য স্টার্ট দিব। অনেক তো ভালোবাসার ভাই ব্রাদার দেখছি, মোটামুটি সবাই তো আমাকে দেখছে। কেন ভাই ফার্ম মিস্টেক করলো তো, স্টার্ট নিল না। আরেকবার কি হ্যান্ডেল মারবো নাকি? মারবো? এ ভাবি হাসেন না তো, হ্যান্ডেল মারতে শক্তি লাগে। এ ভাই এই শ্যালো মেশিন রে ভাই, আজব কথা। চাষি এক স্টার্টে দিব না কিন্তু খান ভাই, হাসু তো। এই চাচা তোকা কি আছে? তেল নাই কে গেল?
বাংলাদেশে বলে তেলের অভাব, আমি জানতাম যে এই কথা খুব একদম তেল নাই, এই বাংলাদেশে তেলের অভাব। হ্যাঁ হ্যাঁ, স্টার 10 টাকা করে, সাউন্ড কোথা থেকে আসলো? স্টারের দাম এটি গুলো 10 টাকা করে লাগিয়েছে। কোন দোকানদার রে ভাই? আওয়াজ কিন্তু এটি আসছে, আপনারা শুনে পাচ্ছেন নাকি? না জানি গুল্লিপের দাম কত, ব্যঞ্জনের দাম কত? হাই খোদা, হ্যাঁ খবরদার, এলা কেউ খাবেন না, এলা কেউ খাওয়া যাবেন না। যাক, আরেকবার হ্যান্ডেল মারি, ওকে স্টার্টটা দেই নাকি? ভাই আমাদের সম্ভব না, কেউ কি পারবা? কেউ কি পারবে হ্যান্ডেলটা মারতে? মানি তো এই বয়সে কেউ হ্যান্ডেল মারে রে। মানে সেলফের যুগ, আমরা ডিজিটাল বাংলাদেশে আসছি, সেলফে দিলেই স্টার্ট হয়, হ্যান্ডেল মারবো না। ঠিক আছে, লাভ ইউ বেবি। ট্যাক্সি কে গেছে? টেম্পু 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 চেনা আছে? আপনি চেনেন না? একটা টেম্পো যখন যাচ্ছে, দেখতেছেন যে সিট আছে একটা বাচ্চার, কিন্তু আপনাকে তারপরেও যাইতেই হবে। এবার আপনি চেপে বসলেন, এবার টেম্পো যাচ্ছে, পিছন থেকে কালো ধোঁয়া বেড়াচ্ছে, রাইট? শব্দটা কেমন হচ্ছে? যদি ভালো লাগে আপনি আমাকে ক টাকা দিবেন? হাসো তাহলে, টাকার কথা বলে হাসে। আচ্ছা ঠিক আছে, ভাড়া দেওয়া লাগবে না, নেন। মানে ভাড়া চাচ্ছিলাম রে বাবা, কি মনে করি ভাড়াটাও বলে দিবেন। হবে, লাভ ইউ। এবার আমরা সবাই মিলে একটু মজা করি, যেহেতু ঈদ, সবার আনন্দ করার অধিকার আছে, সবাই মিলে একটু আনন্দ করি, ঠিক আছে? একটা কবিতা হবে, সেই আমার মিরাক্কেলের প্রথম এপিসোড, ওই দেখা যায় তাল গাছ। আমি এক লাইন, আপনারা সবাই এক লাইন, সবাই মিলে। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এরা মনে হয় পড়াশোনা করেই না। দেখুন জিরা লিয়ে আসো তো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ও বগি তুই খাস কি? পান্তায় আমি খাই না, একটা যদি পাই। ওয়াজ হচ্ছে, এবার পাশে ওয়াজ হচ্ছে, হুজুর সাহেব আসছে। হুজুর কিন্তু তেমন বড় বক্তা নয়, ফাও। হুজুর এসে এবার ওয়াজ ভুলে গেছে, এবার কি করবে? বলে আমার বাজানেরা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চিল্লাই গান, ঠিক কিনা? আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি বগিরে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? ওরে বগি কাইন্দা কাইন্দা কই, কথা কয় না, কথা কয় না, চিল্লাই গান, ঠিক কিনা? ওরে পান্তায় আমি খাই না, পুডির মাছ পাই না, রেজেকের মালিক আল্লাহ যদি দেয়, আর আমি একটা যদি পাই, তুমি ধইরা গাপুস গোপসে খাই, চিল্লাই কোন মার হাওয়া। পাশে আবার এরকম কনসার্ট হচ্ছে, তো আমি শিল্পী স্টেজে উঠছি, কিন্তু আমি তো গান জানি না। এবার চেনা সুরে তাল গাছ, ঠিক আছে? কন্যা দিলানা দিলানা মন্দ দিলানা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বলির সা, ওই দেখা যায় তাল। ওকে, গান কেমন ধরছে, সামনে দরবেশ বাবা হাজির হয়ে গেল। বিশেষ আমি তো, বাবা কেন? এটা আমার জিকিরের সামা, তুই এটাকে ব্যঙ্গ করতেছস। বাবা কেমনে? আমার লোকে জিকির কর। এবার বাবাই জিকির ধরছে, ওই দেখা যায় তাহল গাউস, ওই আমাদের গাহু আহু আহু আহু, ওই খানেতে বাহুয়াস করে কানা
পগের সাহুয়া হুয়া হুয়া ও মুর্শিদ আরে ওই 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 আরে খেয়া ঘাটের পাশে গেলাম বাবুজি বাহারা সেই খেয়া ঘাটের পাশে গেলাম বাবুজি বাহারা সেই আমারে তুই আর খেয়া দূরে দূরে পাশে গো বইছি তোরে লাইগা রে বাজার তোরে লাইগা রে আমার অঙ্গ জর জৌর মনে নয় সারি আর যাইতাম এই কামাটি ঘর বইছে তোরে লাইগা রে এই মাশাআল্লাহ আই হাই বসেন 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 বৈশা যান আসতে মোবাইল সবার হাতে আছে তো মোবাইল আসার পরে এত মানুষ অলস হয়ে গেছে আমিও অলস হয়ে গেছি আমি একটা অ্যাপস ইদানিং খুঁজতেছি যে মোবাইলের মাধ্যমে যেন বাথরুম টয়লেট সারা যায় এরকম আর কি ব্যবসা মানে তো ভাবিরা যেটা করে আমার মাসুদ ভাই আসছিল নাকি এখানে মাসুদ ভাইয়ের বাড়িতে একদিন আমি যাবো আমার খুব কাছে বড় ভাই তো ভাবি মাসুদ ভাইকে বলছে তানভীর ভাই আসবে তো 5 কেজি গরুর মাংস আনাতে তিনি আমি খুব ব্যস্ত আছি গরুর মাংস আনার জন্য হাটে যাওয়া লাগে মোবাইলে 1 to 1 কল দিব মাংস হাঁটতে হাঁটতে চলে আসবে কেমনে এবার 1 to 1 কল দিছে এবার বলছে কি দেখেন বাজারে স্বাগত মাংস কেনার জন্য 1 চাপুন মাছ কেনার জন্য 2 চাপুন সবজি ও অন্যান্য বাজারের জন্য 3 চাপুন মাংস মাংসের বাজারে স্বাগত গরুর মাংসের জন্য 1 চাপুন মুরগির মাংসের জন্য 2 চাপুন খাসি ও অন্যান্য মাংসের জন্য 3 চাপুন গরুর মাংস গরুর মাংসের বাজারে স্বাগত এড়ে গরুর মাংসের জন্য 1 চাপুন গাই গরুর মাংসের জন্য 2 চাপুন বলদ ও অন্যান্য মাংসের জন্য এড়ে গরুর মাংস এড়ে গরুর মাংসের বাজারে স্বাগতম ইন্ডিয়ান এড়ে গরুর জন্য 1 চাপুন বাংলাদেশি এড়ে গরুর জন্য বাংলাদেশি এড়ে গরুর মাংসের বাজারে স্বাগতম লাল কালারের এড়ে গরুর মাংসের জন্য 1 চাপুন সাদা কালারের এড়ে গরুর মাংসের জন্য লাল কালারের এড়ে গরুর মাংস তাড়াতাড়ি লাল কালারের এড়ে গরুর মাংসের বাজারে স্বাগতম সিনার মাংসের জন্য 1 চাপুন রানের মাংসের জন্য 2 চাপুন মাথা সিনার মাংসের বাজারে স্বাগত প্রিয় গ্রাহক মাংসের সাথে হালকা চর্বি ও হাড় পেতে 1 চাপুন চর্বি ও হাড় ছাড়া চর্বি ও হাড় সহ 1 কেজি মাংস পাঠিয়ে দিয়ে দুঃখিত আপনার মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে গিয়েছে বিদায় সেবাটি দেওয়া সম্ভব হচ্ছে না আমরা শর্টকাট খুঁজতে খুঁজতে ব্যালেন্স ফুরা যায় কিন্তু একটু কষ্ট করলে ব্যালেন্স থাকে এটা তো আমরা বুঝি না যাই হোক সিএটি ক্যাট মানে কি ক্যাট মানে একজনের কাছে গায়ে ক্যাট মানে বাচ্চা পড়তেছে সিএটি ক্যাট মানে ম্যাও সিএটি ক্যাট মানে ম্যাও এবার বাপে শিখে দিচ্ছে এই মূর্খ ওটা কি সিএটি ক্যাট মানে ম্যাও লেখা আছে দেখি ওটা কি লেখা আছে সিএটি ক্যাট মানে বিলাই না কেন হ্যাঁ তো যেমন গার্জেন তেমন এইরকম তাই না তো বিলাই ঝগড়া করে মাঝে মধ্যে খুবই ভালো লাগে এই যে আজকে অনেকের বাড়িতে আত্মীয় স্বজন আসছে অনুষ্ঠানত আসবে বিদায় ভাত পানি খায় মাছের কাঁটা থালের পানি এটাও ফেলেনি হুঙ্কেরি ধুয়ে আছে এবার 2 বিলাই বাড়িতেও নাই বিলাই আসে ঝগড়া লাগছে এরা বিড়াল এখন ওই কাঁটা নেওয়ার জন্য বলতেছে ওই পাশ থেকে আরেকটা বিড়াল বলছে এবার শুরু হয়ে গেল ঝগড়া মজা লাগে সামনের দিকে একটু চুপ পেছন থেকে একটা আওয়াজ চাই পেছন থেকে হুররে এখানে আজকের দিনে একটা জিনিস আমি যাচাই করব বাঘ হলো ছেলেরা আর বাঘিনী হলো মেয়েরা আমি ডান হাত তুললে শুধু বাঘেরা বলবে হো এটা হুঙ্কার দিবে
আর বাম হাত তুললে বাঘিনীরা। বাঘিনীরা সংখ্যায় অল্প হলেও দেখতে চায় তাদের হুঙ্কার কি বাঘের চেয়ে বেশি হয় কিনা। ঠিক আছে, আজকে বিশাল একটা পরীক্ষা। রেডি, 1 2 3। লাভ ইউ। বাঘের যে এত হুঙ্কার, এবার বাঘিনীরা দেখি কি বলে। সামনে কি হয়েছে এটা তো পেছন থেকে দেখেননি। আবার কয়েকজন, মানে সবগুলা মিলে অন্যরকম। আবার কেউ মানে বাঘের মাসিগুলা চিল্লান দিয়ে উঠছে। ঠিক আছে, এবার আরেকবার দেখি বাঘেরা। বাঘিনী লাভ ইউ। এই কয়জনের জন্য বাঘেরা জুড়ে একটা বাঘ বাঘিনী একসাথে। লাভ ইউ মর্তুজাপুর। ভাই ভয় লাগছিল আমার, কেবল শরীরে একটা কম্পন উঠে গেছে। আপনি জানেন অনুষ্ঠান এইরকম হচ্ছে, রাত 3টার সময় অনুষ্ঠান শেষ হয়েছে। এবার দুইজন যাচ্ছে সড়ক দিয়ে, যাতে হাটে যাতে মেলা সময় লাগে, সব পাতার ভেঙে যেমন পাতার ভেঙে যাতে যাতে পাতারের মাঝখানে যায় দুইজনের 2 নাম্বারই চাবিছে। 2 নাম্বার পর্যন্ত দুইজনই বসে কান ছাড়িয়েছে। সারে দেখেছে আশেপাশে কোনো পানি নাই, মাঠ তো শুকনা। এই সামনের ওই গ্রামটাতে একটা টিউবওয়েল আছে, দোস্ত চলো। এবারে কাপড় এইরকম করে ধরে হাঁটতেছে তারা। হাঁটতে হাঁটতে টিউবওয়েলের কাছাকাছি গেছে, গিয়ে এবার কয় বন্ধু তুমি আগে ফিটিং করো না আমি আগে ফিটিং করি, তুমি আমাকে ধুয়ে দাও, তারপর তুমি ফিটিং করবে না আমি তোমাকে ধুয়ে দেবো। এবার প্রথম বন্ধু টিউবওয়েলের হ্যান্ডেলত কেবল ফিটিং করেছে এভাবে। হ্যাঁ, পানি পানি নাই রে ভাই কিছু ফিটিং করেছে। এবার এই বন্ধু বাম হাতে টিউবওয়েলের হ্যান্ডেলটা ধরে ডান হাতে এরকম করে একটা ঘষা মারে, কলে চাপ দিয়ে দেখে কলত পানি নাই। আর যাবু কেঙ্কা যা 3টার সময় আয়, হাতলে লড়াবার তোমাকে। এনিওয়ে চোরে একটা করতালে। পেছনে বাপি ভাই আছে, এদিকে অক্টোপারে জনি ভাই আছে, আমার অভি ভাই আছে, আমার ছোট ভাই, আর গুরু বিদ্যুৎ ভাই, আর হ্যাঁ ভাই তো আছেই, বড় ভাই তো সবাই। তো এই সব মিলে আমি একটু সবাইকে নিয়ে আনন্দ করবো। আমার একটা ছোট একটা ডুগডুগি আছে, ওইটাও বাজাবো, একটা গান করবো। যদি পোলাপানে অনুমতি দেয়, যদি আমরা আনন্দ করবো, ভাই আপনি একটা গান করুন, তাহলে একটা গান কম হবে। এই পাশ থেকে মুরব্বীজন আপনারা বিরক্ত হবেন না, আমরা পোলাপান মানুষ, আজকে একটু আনন্দ করবো, এই আর কি। চলবে? হ্যাঁ, বুলেট আরেকটা স্ট্যান্ড দাও। ক্ষমকটা কই আমার বুলেট, এটা বলে তোমার এলাকা। আমাদের চোখ মুখটা শুকে গেছে, এটা তুমি দেখা পাচ্ছেন না ভাই। দর্শক দেখলে দেখছেন খুবই ভালো। আমরা এই বাংলাদেশের মধ্যে আজকে বলে গেলাম গোটা বাংলাদেশ ঘুরছি, কিন্তু মহাদেবপুরের মাটি এবং মানুষ আমাকে যতটা ভালোবাসে অন্তর থেকে, এরকম ভালোবাসা সত্যি বলছে আমার নিজের উপজেলাতেও সত্যি বলছে। এবং এবং মহাদেবপুরের সাথে আমার অন্য একটা সম্পর্ক। এই যে মহাদেবপুরের অডিয়েন্স আমি ভুলতে পারি না, আমার ভালোবাসা থেকে। জোরে একটা তালি হবে মহাদেবপুরবাসীর জন্য। আই লাভ ইউ। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গ। পাগলরা আছে
রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গানের শিল্পী নয়। রাস্তায় থামায় দিল, রাস্তায় থামায় দিল, রাস্তায় থামায় দিল, রাস্তায় থামায় দিল কাফেলা এলো। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেলা, ধন্য ধন্য চিশতি সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধমক দিল, বুজুর্গান ধমক দিল, তাকে আইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। সৌদাগর ভয়ে উঠল, সৌদাগর ভয়ে উঠল, কাফিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য চিশতি সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে ওরে নিজামুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। আউলিয়া জয়গুরু। অনুষ্ঠান চলবে না, শেষ হবে? গান কি ভালো হচ্ছে? আরো গান হবে? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ভাই হবে হবে বিয়ের কাহিনী বিয়ের কাহিনী হবে ভাই হবে। আমার বিয়ের কাহিনী কি সবাই জানে? সালাম দেওয়া একটা জোরে জোরে উত্তর দিবেন, আর জোকস বুঝতে হবে। আর জোকস বুঝতে গেলেই কিন্তু ট্যালেন্ট হতে হবে, ট্যালেন্ট হইতে গেলেই পড়াশোনা করতে হবে। স্কুলে বারান্দায় আছি আমরা, যেন সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। আবারও বলছি, ঠিক আছে? সবাই মর্তুজাপুর স্কুলের জন্য জোরে একটা করতালি প্লিজ। রবিউল ভাই সময় একটু বাড়াই নিয়েন। সেতু দাদু, লাভ ইউ লাভ ইউ। এই অশিক্ষিত মৃত্যু ধোকাবাজ গরিব ফকিনি একে সেফাতুল্লাহ সেফুদার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। বুঝাস? মারাক্কা শাস্ত্র ছাড়া থেকে দেখে না হামদানির তোলানা। ওকে, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় মঙ্গল, জয় জনতা, জয় মানবতা। ওকে, আচ্ছা, আর হচ্ছে একটা তো শোনালাম, আরেকটা এই এরা কারা? এরা কারা? ইকো কমিয়া বলে ইকো বেশি হচ্ছে আজকের মতি অনুষ্ঠানে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। এই স্কুলের জন্য শুভ কামনা। জয় বাংলা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। আচ্ছা, বিয়ের কাহিনীটা আমি শুনিয়ে ফেলি তাহলে। হ্যাঁ, সালামটা জোরে সরে নেবেন। আসসালামু আলাইকুম, আমি নতুন বিয়ে করছি। বিয়ের মধ্যে যে এত মজা, ভাবি আগে জানলে আব্বার আগে বিয়েটা করে বলতাম। বিয়ের মধ্যে খাওয়ায় তারপরে অনেক কিছু দেয়। আমার একটা জিন্সের লুঙ্গি দিছে, একটা ফুল হাতা জাইঙ্গা দিছে, একটা হাফ হাতা স্যান্ডু গেঞ্জি দিছে, আর আমার শ্বশুর আব্বাজান এক শিশি আতর দিছে। এটার কি সুন্দর ঘিরান! এই আতরটা মুড়ি দিয়ে মাইকা খাইয়ে বলেছি। এরপরে বিদায় বেলা আমার শাশুড় আম্মা এসে আমার বউরে আমার হাতে তুলে দিছে। আমার বউয়ের নামটা কি শুনবেন? মুসাম্মদ কুতিলা বেগম কুতকুতি। আমার বউরে উঠাই দিয়ে আমার শাশুড়ি বলে, বাজান মাইয়াটারে দেখা শুনে রাখো, কষ্ট দিও না। আমি কইলাম, আপা আপনি চিন্তা করিবেন না, তো আপনার মেয়ে আমার কাছে নিজের মেয়ের মতোই থাকবে। এবার শ্বশুর আইসা ভাই, বাজান মাইয়াটারে কষ্ট মষ্ট দিও না, কোনো বিয়া তুমি করলে আমারে কইও। আমি বললাম, শ্বশুর আব্বাজান আপনি সম্মানে তো আমার আপন বড় ভাইয়ের মতো, আপনার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা নাকি? যাও গে, এরপরে অনেক কিছু ঘটনা আরো আছে, কইতে শরম লাগে। আজকে কোনো কইতাম না, আরেক সময় পাইলে কই আমনে অনেক একটু গান বাজনা করি। ধরো একটা তালি হইব না, কিতা লাগে? লাভ ইউ। আবার দিকে কথা দেখি যাবে না। ডাক দিয়া কই খাজা রে, তোমার বদন কেন এতই ম্লান? খাজা কই পীরে রে, দিন যায় না রে, রুহের খোরাক আমার সামাগান। একদিন আমার বড় পীরে তাকিয়া কই খাজা রে, একদিন আমার বড় পীরে তাকিয়া কই খাজা রে, তোমার বদন কেন এতই ম্লান? খাজা কই পীরে রে, দিন যাইও না রে, খাজা কই পীরে রে, দিন যাইও না রে, রুহের খোরাক আমার সামাগান।
ইলাহা ইল্লাল্লাহ কথা কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় ভাঙা ভিজা রুজি কুরবান কথা বলে আল্লাহ মারহাবা মারহাবা গেয়েছিলেন নবী গুণগান কথা বলে আল্লাহ মারহাবা মারহাবা গেয়েছিলেন নবী গুণগান ভালো ভালো হ্যালো হ্যালো বাংলাদেশ জুয়েলার্স মহাদেবপুর জাকির হোসেন সুইটের পক্ষ থেকে 200 টাকা এবং বাংলাদেশ সেনাবাহিনী